আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, ধর্ষণ খুন মামলাতেও তাহলে এবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো। আমরা জানি আগে আর্থিক দুর্নীতির মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে, এবার ধর্ষণ খুনের মামলাতেও তাকে গ্রেপ্তার করা হলো এবং টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হলো। আবির, দেখো, একেবারেই আমরা যেটা দেখলাম যে সিবিআই এর তরফ থেকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে টালা থানার ওসিকে। তিনি এরপরে কিছুদিনের জন্য তিনি সময় চান, তিনি অসুস্থ বলেন এবং তারপর তাকে ফের নোটিশ করা হয়। আজকে তিনি দুপুর 3টের সময় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন এবং এরপর যেটা জানা যাচ্ছে যে যিনি তদন্তকারী আধিকারিক তিনি দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেন। সিসিটিভি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে তুমি জানো যে দুর্নীতির মামলাতে সিবিআই আরেকটি তদন্ত চলছে। দুর্নীতির মামলাতে আরজিকরের আর্থিক দুর্নীতির যে তদন্ত, সেখানে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জেল হেফাজতে, তাকেও কিন্তু শোন অ্যারেস্ট করা হলো, অর্থাৎ তাকেও এই ধর্ষণ ও খুনের ঘটনায় তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তথ্য প্রমাণ যে তারা সংগ্রহ করেছিলেন সেখানে বেশ কিছু গরমিল তারা লক্ষ্য করেন এবং সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ দিনের পর দিন বেশ কয়েকবার করা হয়েছে। সন্দীপ ঘোষকে আমরা দেখেছি দিনের পর দিন তিনি এসছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পরবর্তীকালে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে মামলার তদন্ত সমান্তরালভাবে চলছিল এই ধর্ষণ এবং খুনের ঘটনায়, সেখানেও তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই সিবিআই এর সূত্র থেকে জানা যাচ্ছে। অন্যদিকে অভিজিৎ মণ্ডল, টালা থানার অফিসার ইনচার্জ, এফআইআর করা থেকে আরম্ভ করে সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তাকে করা হয় এবং তাকে বেশ কিছু নথিও বেশ কয়েকবার আনতে বলা হয়। আজকেও তিনি হাতে নথি নিয়ে এসেছিলেন এবং তাকে ইতিমধ্যে টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারে তাকে কিন্তু আমরা দেখলাম এই প্রথম এই ধর্ষণ খুনের ঘটনায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে সঞ্জয় রায়কে। সিবিআই এর তরফ থেকে একেবারে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হলো। তার মধ্যে একজন যিনি কলকাতা পুলিশের একজন অফিসার ইনচার্জ একটি থানার, সেই থানা হচ্ছে টালা থানা। একেবারে অর্থাৎ যে অভিযোগগুলো সামনে এসেছিল আরজি করের ঘটনা ঘটার পর তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, দেরিতে এফআইআর কেন করা হয়েছে এবং তার পাশাপাশি ক্রাইম সিন বিকৃতির অভিযোগও সামনে এসেছিল। এই অভিযোগে সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হলো এবং টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হলো। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে আর্থিক দুর্নীতির মামলাতেও গ্রেপ্তার করেছে সিবিআই। আর প্রথম থেকে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ এবং বৈঠাকুর চক্রবর্তী দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে।